الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের 13তম রমজানে মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আফতাব নবুওয়াত ফখর মওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে
দুনিয়ার সকল কাজ কর্ম থেকে জুদা রেখে দুনিয়াবি সকল চাহিদা থেকে আল্লাহ তাআলা মুক্ত রেখে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বান্দাকে মহাব্বত করেন, ভালোবাসেন, তার যেই বান্দাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তার সেই বান্দাকে দ্বীনের বুঝ দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে অপছন্দ করেন, উভয়কে আল্লাহ তাআলা দুনিয়া দেন। কিন্তু আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, একমাত্র তাকেই শুধু দ্বীনের নেক আমলের সুযোগ দান করেন। কোরআনের বয়ান, কোরআন তেলাওয়াত, কোরআন শোনা, কোরআনের কথা বলা উভয়টাই হলো নেকের কাজ। এই নেকের কাজে অংশগ্রহণ করার যেহেতু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, অতএব রাসূলের হাদিস অনুযায়ী এতটুকু ভরসা নেওয়া যায়, গুনাহগার হলেও আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলার এই নিয়ামত, এই নিয়ামতের শুকর শেষ করার মতো নয়। তা কিয়ামত করবগুয়ম সি কালাম সদ কিয়ামত বগজরো দিনা তমাম শুকর নিয়ামত নিয়ামতত আফজু গুনাহ কুফর নিয়ামত আজকা ফতবীর গুনাহ। আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো আমাদেরকে দান করেন, এই নিয়ামতের শুকর আদায় করে কোনো বান্দার পক্ষে শেষ করা সম্ভব নয়। অতএব সাধ্য অনুযায়ী আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ বলা এবং আল্লাহর কাছে তৌফিক চাওয়া যে আল্লাহ আপনার নিয়ামতের যেইভাবে শুকর আদায় করা দরকার সেইভাবে শুকর আদায় করার তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করেন, আমিন। সূরাতুন নূরের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কিছু আদেশ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং নারী উভয়কে সালামের আদেশ করেছেন। এই আয়াতের শানে নুজুল হলো হযরতে জারির, হযরত আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে বর্ণনা করা হয়, এক আনসারী সাহাবার স্ত্রী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজি করলেন, ও পয়গম্বর, আমরা আনসারী মেয়েরা, মহিলারা আমরা ঘরের ভেতরে থাকি, আর জাহিল যুগের প্রথা হলো কেউ কারো ঘরে ঢুকতে গিয়া কোনো আওয়াজ দেয় না, কোনো অনুমতি চায় না। ওই আনসারী সাহাবার স্ত্রী ডাক দিয়া বলে, পয়গম্বর, আমরা চাই না আমাদেরকে আমাদের অবস্থান, ঘরে অবস্থানরত অবস্থায় কেউ আমাদেরকে দেখে ফেলুক।
এটা আমাদের জন্য অপছন্দনীয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাকি অভিযোগ করলো আনসারী সাহাবার স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া কোরআনের এই সূরা নূরের 27 নম্বর আয়াত পাঠায় দিলেন, জিবরাইল যাও যাও আমার পয়গম্বরের কাছে এই আদেশ, এই বার্তা নিয়ে যাও। জিবরাইল এসে পয়গম্বরকে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যারা আল্লাহ বিশ্বাস করো, আখিরাত যারা বিশ্বাস করো, আল্লাহর উপরে যারা ঈমান এনেছো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা যখন নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করবা, অন্য কোন ঘরের ভেতরে তোমরা প্রবেশ করতে চাও, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবা না যতক্ষণ না তোমরা একে অপরকে সালাম বিনিময় করবা। তার মানে অন্য কারো ঘরে যদি তোমরা প্রবেশ করো, সালাম দিয়ে তারপরে প্রবেশ করবা। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমরা যখন কারো ঘরে ঢুকবা তো সালাম দিয়া ঢুকবা। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাই, ওগো পয়গম্বর, এই সালামের ইতিহাস কি? সালাম কই থেকে শিখবো? সালাম কোথা থেকে আসলো? কে শিখাইলো এই সালাম? কবে থেকে চালু হইল এই সালাম? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের বিশাল বড় একটা বডি বানালেন। আদম আলাইহিস সালামের ভেতরে রূহ দেওয়ার পর আদম পয়গম্বর নতুন একটা জাতি, নতুন এক রকম নতুনত্ব নিয়ে যখন নাকি তার আবির্ভাব ঘটলো, এর আগে আদম নামে কেউ দুনিয়ায় তো ছিল না, আদম নামে কাউকে আল্লাহ বানায় নাই। আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জানায় দিলেন, এ আদম, যাও যাও যাও, আমি আল্লাহ অসংখ্য ফেরেশতা বানায় রাখছি, আমি আল্লাহ অগণিত ফেরেশতা বানায় রাখছি। এরে আদম, যাও, ওই যে ফেরেশতাদের মজলিসে তুমি যাও, ফেরেশতাদেরকে গিয়া তুমি তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আদমকে শিখায় দিলেন, যাও যাও, ফেরেশতাদেরকে তুমি গিয়া সালাম দাও। আর ওই ফেরেশতারা যেই জবাবটা দেয়, এটা ভালোভাবে লক্ষ্য করবা।
ফেরেশতারা কি জবাব দেয় ভালো করে মনে রাখবা, ভালো করে লক্ষ্য রাখবা। কারণ আল্লাহ বলেন রে আদম, এটাই হবে তোমাদের দুনিয়ার ভেতরে এক মুসলিম, এক ইমানদার আরেক ইমানদারের সাক্ষাতের সূচনা। এটা হবে তোমাদের সাক্ষাতের সূচনা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, আদমকে বানানোর পর আদমকে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করাইছেন। আর ওই সাক্ষাতের সূচনাই হইল সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে আদমকে ফেরেশতাদের সাথে পরিচয় করায় দিলেন। ওখান থেকেই সালামের উৎপত্তি, ওখান থেকেই সালাম শুরু হয়ে গেছে। সুবহান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন সালাম দেয়, যেই মুমিন সালাম নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উভয়কে শান্তির বেষ্টনে বেষ্টন করে নেয়, উভয়কে শান্তি দিয়া দেয়। পয়গম্বর আরো বলেন, যেই মুমিন সালাম দেয় আর যেই মুমিন নেয়, যাদের ভেতরে সালামের প্রচলন, পয়গম্বর বলেন উভয়কে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, রে উম্মত, আল্লাহ তাআলা তোমাদের জন্য এত সুন্দর বেহেশত বানাইছেন, এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইছেন, এত আরামের জায়গা আল্লাহ বানাইছেন, যেই জান্নাতে অশান্তি বলতে কিছু নাই, যেই জান্নাতে দুঃখ বলতে কিছু নাই। এমন জান্নাত লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, যেই জান্নাত এত সুন্দর, যেই জান্নাত কেউ জীবনে কোনোদিন চোখে দেখে নাই, যেই জান্নাত কোনো হাত কোনোদিন স্পর্শ করে নাই, যেই সুন্দর জান্নাত আল্লাহ বানাইছেন, ওই সৌন্দর্যতার কল্পনাও কারো মধ্যে কখনো আসে নাই। এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানাইছেন। আল্লাহ নবী বলেন, ওই জান্নাত যদি পেতে চাও, ওই জান্নাতে যাওয়ার জন্য তোমাকে যেই জিনিসটা অর্জন করতে হবে, ওই জিনিসটার নাম হইল ঈমান। ঈমান যদি অর্জন করতে পারো জান্নাত পাইবা, ঈমান যদি না থাকে জান্নাত নাই। আল্লাহ নবী বলেন, তুমি যদি ঈমানদার হতে চাও, ঈমানের পরিপূর্ণতা যদি অর্জন করতে চাও, তোমার জন্য একটা জিনিস কর্তব্য, সেটা হলো তোমার ভেতরে আসতে হবে মহাব্বত। মহাব্বত নাই তো তুমি ঈমান পরিপূর্ণতায় পৌঁছাতে পারবে না। মহাব্বত ছাড়া তোমার ঈমান পরিপূর্ণ হবে না। পয়গম্বর বলেন, জান্নাতে যাইতে হলে লাগবে ঈমান, ঈমানের পরিপূর্ণতার জন্য লাগবে হলো মহাব্বত। আর নবী জানায় দেয়, এই মহাব্বত যদি অর্জন করতে চাও, পরস্পর সালাম আদান প্রদান করবা, আল্লাহ তাআলা তোমার ভেতরে মহাব্বত পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, সালাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সালামের মাধ্যমে তুমি মহাব্বত পাইবা, মহাব্বত অর্জন হবে, ভালোবাসা হৃদ্রতা পয়দা হবে। আর এই মহাব্বতের মাধ্যমে তোমার ঈমান নসিব হবে, ঈমান বাড়বে।
ঈমান পরিপূর্ণ হবে। ঈমান যখন তোমার পরিপূর্ণ হয়ে যাবে, ঈমানের বিনিময়, ঈমানের বদৌলতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহান। এই জন্য আল্লাহ বলেন, তোমরা কি করো, কারো ঢুকতে গেলে, ঘরে গেলে সালাম দিয়া প্রবেশ করবা, সালাম দিবা। আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাজিদু ফিহা আহাদা ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন ক্বিলা লাকুম ইরজিউ ফারজিউহুম আযকা লাকুম। আল্লাহ তাআলা বলেন, সালাম দিয়া তো ঢুকবা, তবে যদি সেখানে কাউকে না পাও, ঘরে যদি কেউ না থাকে, অথবা তোমাকে ঘর থেকে যদি আওয়াজ দেয় যে না, ঘরে এখন আসা যাবে না, তাহলে তুমি ওখান থেকে ফিরে যাও, আর ঘরে ঢুকবা না। আল্লাহ বলেন, যালিকা হুয়া আযকা লাকুম, এটাই তোমাদের জন্য পবিত্রতা, এটা তোমাদের জন্য পবিত্রতা। আল্লাহু বিমা তা'মালুনা আলীম, আল্লাহ তাআলা তোমাদের সকল কাজ সম্পর্কে অবগত আছেন। সব ব্যাপারে আল্লাহ জানেন, তোমরা কখন কি করো, কোথায় যাও, কেমনে চলো, সব আল্লাহ জানেন। তাহলে এই আয়াতের ভেতরে আমরা আল্লাহর পক্ষ থেকে উপদেশ পাইলাম, আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইলাম, তোমরা একে অপরকে সালাম দাও। সালামের মাধ্যমে মহাব্বত পয়দা হবে, সালামের মাধ্যমে ঈমান বাড়বে, ঈমানের মাধ্যমে তুমি জান্নাত পাইবা। অতএব সালামের প্রচলন ব্যাপকভাবে ঘটাইতে থাকো, সালামের প্রচলন ঘটাও, সালাম দাও, সালাম নাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান, এক মুমিন, আরেক মুমিনের উপরে পাঁচটা হক আছে, পাঁচটা হক আছে। এক নাম্বার আফসুস সালাম, এক নাম্বার হলো সালাম দেওয়া। দেখা হইলেই সালাম দেওয়া, মজলিসে বসছো সালাম দেওয়া, মজলিস থেকে উঠে যাইতেছো সালাম দেওয়া, একজনের সাথে এক দরওয়াজায় দেখা হইছে সালাম দেওয়া, কইরা আবার তার সাথে একটু পরে আবার আরেক দরজায় দেখা, আবারও সালাম দেওয়া। পয়গম্বর বলেন, এক মুমিন, এক মুসলমান আরেক মুসলমানের কাছে পাওনা হলো সালাম। তুমি বাহন করে যাইতেছো, রিকশায় করে যাইতেছো, যেই লোকটা হেঁটে যাইতেছে, নবী বলেন তুমি পায়ে হাঁটা ব্যক্তিটাকে সালাম দাও। যেই লোকটা তুমি হেঁটে যাইতেছো, যেই লোকটা বসে আছে, হেঁটে জানেওয়ালা, তুমি বসনেওয়ালাকে সালাম দাও। পয়গম্বর বলেন, দুই জনার ভেতরে যে আগে সালাম দেয়, তাকে আল্লাহ তাআলা সওয়াব বাড়ায় দেন। দুইজন সামনাসামনি পড়ে গেছে, যে আগে সালাম দিবে তাকে আল্লাহ তাআলা অধিক সওয়াব দান করবেন, অধিক সওয়াব দান করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের ভেতরে বসে আছেন, এক আল্লাহর বান্দা বাহির থেকে আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম। নবী সালামের জবাব নিয়ে বললেন, 10 নেকি। আরেকজন আইসা বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব নিয়ে বললেন, 20 নেকি। আরেকজন আইসা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বললেন, 30 নেকি। কেন কেন কেন? পয়গম্বর বলেন, যেই ব্যক্তি বলেছে
আসসালামু আলাইকুম, সালামের পরে সে একটা শব্দ বলছে, আল্লাহ নবী বলেন এই জন্য তাকে 10টা নেকি দেওয়া হলো। যেই ব্যক্তি বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যে বলল, সালাম শব্দের পরে 2টা শব্দ বলছে, তো তার আমলনামায় আরো 10টা 20টা নেকি হলো। আর যেই ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু 3টা শব্দ বলল, নবী বলেন তার আমলনামায় 30টা নেকি আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এক মুমিন আরেক মুমিনের কাছে 5টা পাওনা, 5টা হক। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি 5টা পাওনা। 1 নাম্বার হলো সালাম। মুসলমান একজন আরেকজনকে দেখলেই তাকে সালাম দিবে, এটা মুসলমান একজন আরেকজনের কাছে পাওনা। 2 নাম্বার হলো কোন মুসলমান যদি কোন মুসলমানকে যদি দাওয়াত দেয়, এই দাওয়াত কবুল করা। 3 নাম্বার কোন মুসলমান কোন মুমিন যদি কারো কাছে পরামর্শ চায়, অপরজনের কাছে যদি পরামর্শ চায়, তাকে পরামর্শ দেওয়া, এটাও হলো 3 নাম্বার হক। 4 নাম্বার কোন মুসলমান যদি হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, যেই লোকটা শুনবে তার উপরে দায়িত্ব হয়ে যায় এই হাসির জবাব দিয়া ইয়ারহামুকাল্লাহ বলা। এটা মুসলমানের হক, একজন আরেকজনের কাছে পাও না। আল্লাহর ওলি রাস্তার কিনারা দিয়া যাইতেছেন, নদীর ঘাট, আল্লাহর বান্দা সমুদ্রের কিনারা দিয়া হাঁটতেছেন। হঠাৎ কোন এক বান্দা ওই নৌকা দিয়া নদীর ভেতর দিয়া যাইতেছেন, হঠাৎ করে একটা হাঁচি দিল, হাঁচি দিয়াই বলল আলহামদুলিল্লাহ। কিনারা দিয়া যিনি যাইতেছিলেন, তিনি যখন ওই নদীর ভেতরে নৌকার ভেতরে আল্লাহর বান্দার হাসির জবাব শুনছেন, তিনি আলহামদুলিল্লাহ বলছেন। কিনার থেকে আল্লাহর ওলি চিন্তা করে, আমি এখানে বসে যদি তাকে জবাব দেই ইয়ারহামুকাল্লাহ বলি, হয়তো সে নাও শুনতে পারে। এই জন্য আল্লাহর বান্দা ওখান থেকে আরেকটা নৌকা ভাড়া কইরা এবার ওই নদীর ভিতরে যিনি হাঁচি দিয়েছেন, হাঁচি দিয়া আলহামদুলিল্লাহ বলছেন, তার কাছে চলে গেল। ওখানে গিয়া তাকে জবাব দিয়ে আসলো ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ নবী বলছেন এটা তোমার এক মুসলমান আরেক মুসলমানের হক। কিনারা দিয়া যাইতেছিল, দরকার ছিল না তার পর্যন্ত পৌঁছায় তাকে জবাব দেওয়া, কিন্তু সে মুসলমানের হক, নবী বলছেন, নবীর কথা গুরুত্ব দিতে গিয়া যখন সে কাছে গিয়া তার জবাবটা দিয়ে আসছে। রাত্রে বেলা যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে মদিনাওয়ালা পয়গম্বর তার শিয়রে আয়েশা বলতেছেন, তুমি আমার একটা সুন্নতের উপরে আমল করেছো, যাও যাও, আল্লাহর পক্ষ থেকে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন এই মুসলমানের হক গুলো আদায় করবা। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি 5টা হক। 1 নাম্বার হলো সালাম, 2 নাম্বার হলো তার দাওয়াত কবুল করা, 3 নাম্বার যদি কোনো পরামর্শ চায় তাকে পরামর্শ দেওয়া, 4 নাম্বার সে যদি হাঁচি দেয়, হাসির আলহামদুলিল্লাহ বললে তার জবাব দেওয়া, 5 নাম্বার মুসলমান যদি মারা যায় তার জানাজার নামাজে শরীক হওয়া, তার শেষ বিদায় লগ্নে তার সাথে শরীক হওয়া। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, উম্মত
তুমি যদি কোনো ইমানদার মুমিনের, কোন মুসলমানের জানাজায় শরীক হয়ে যাও, 4 তাকবীরের সঙ্গে তুমি জানাজা আদায় করলা, নবী বলেন 1 কিরাত সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। 2 নাম্বার, আল্লাহ নবী বলেন, হে উম্মতের দল, তুমি যদি কোনো মুসলমানের জানাজায় শরীক হয়ে যাও, এরপরে যদি তুমি তার দাফন কাজে শরীক হও, নবী বলেন তোমার আমল নামায় 2 কিরাত সওয়াব লিখে দেওয়া হয়। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, 1 কিরাত এর মানে কি, 2 কিরাত মানে কি, এর দ্বারা কতটুকু সওয়াব কিছুই তো বুঝলাম না। নবী আমার উহুদ পাহাড়ের দিকে লক্ষ্য করে বললেন, ইশারা করে বললেন, আল্লাহর নবী সাহাবাদেরকে জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম, 1 কিরাত মানে 1 উহুদ পরিমাণ। তুমি যদি একজনের জানাজায় শরীক হও, 1 কিরাত মানে 1 উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিয়া দেয়। মহিলারা আয়েশা প্রশ্ন করে, পয়গম্বর, আমরা কি করব? আমরা কি করব? আমরা তো জানাজায় শরীক হইতে পারি না, আপনি নিষেধ করছেন। দাফন কাজে শরীক হতে পারি না, আপনি তো নিষেধ করেছেন। পয়গম্বর বলেন, তোমরা ঘরে থাকবা, নিজের ইজ্জত আবরু হেফাজত করবা, স্বামীর খেদমত করবা। আল্লাহর নবী বলেন, পুরুষেরা ওই জানাজায় গিয়ে নামাজ আদায় করে দাফন কার্য করে যে সওয়াব হয়, যুদ্ধের ময়দানে জিহাদ করে যে সওয়াব পায়, আল্লাহ তাআলা তুমি যদি তোমার ইজ্জত সম্ভ্রমকে ঘরের ভিতরে তুমি যদি আমানতের সাথে থাকো, ওই সওয়াব আল্লাহ তোমাকে বোনাস হিসাবে দিয়ে দিবে। সুবহান। তাহলে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হক হইল, 5টা হকের 1 নাম্বারই হইল সালাম দেওয়া। তাকে সালাম দেওয়া। এক মহিলা আরেক মহিলাকে সালাম দিবে, এক পুরুষ আরেক পুরুষকে সালাম দিবে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ একজন আরেকজনকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, মা বাবা সন্তানকে দিবে, সন্তান মা বাবাকে দিবে, সালামের প্রচলন করবে, একজন আরেকজনের সাথে সালাম বিনিময় করবে। তবে যার সাথে দেখা দেওয়া হারাম, তাদেরকে সালাম দেওয়া যাবে না। কোন নারী, কোন গায়রে মাহরাম, যার সাথে তার দেখা দেওয়া জায়েজ নাই, তাকে ওই নারী সালাম দিবে না। কোন পুরুষ যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, তাকে সে সালাম দিবে না। হ্যাঁ, যদি কথা বলার প্রয়োজন হয়, কোন কারণে যদি তার সাথে কথা বলতে হয়, তাহলে সালাম দিয়াই কথা বলবে। কথা বলার শুরুটা সালাম দিয়াই করবে। তবে এমনিতে সচরাচর সওয়াবের জন্য কোন নারী যার সাথে দেখা দেওয়া হারাম, তাকে সালাম দিবে না। কোন পুরুষ যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, তাকে সালাম দিবে না। তবে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, তাদেরকে বেশি বেশি সালাম দিবে, বেশি বেশি সালাম দিবে। সালামের প্রচলন করো। নবী বলেন, আল্লাহ তোমাদের পরস্পরের শান্তি মহাব্বত দ্বারা বেষ্টন করে নিবেন। মহাব্বত আর শান্তিতে তোমাদের জীবনকে ভরপুর করে দিবেন। সুবহান। আর তোমরা কারো ঘরে গিয়া যদি সালাম দাও, একবার সালাম দিলা জবাব পাইলা না, 2বার সালাম দিলা জবাব নাই, 3বার সালাম দিলা জবাব নাই, তাহলে আর ডিস্টার্ব করবা না, ওখান থেকে ফিরে যাইবা। অথবা ভেতর থেকে কেউ আওয়াজ দিয়ে বলল যে এখন আসা যাবে না, অনুমতি নাই, তাহলেও তুমি ওখান থেকে ফিরে যাইবা। জাহিলি যুগের প্রথা হলো যে, জাহিলি যুগের প্রথা,
তারা সালাম কালাম ছাড়াই হুট করে ঘরে ঢুকে পড়ে। হ্যাঁ, এটা জাহিলি যুগের প্রথা ছিল, কাফের মুশরিকদের এটা কালচার ছিল, তাদের নিয়ম ছিল। কিন্তু নবী মুহাম্মাদের আদর্শ হলো সালাম দিয়া ঘরে প্রবেশ করা। অতএব আমরা সালাম দিয়াই ঘরে প্রবেশ করব। সাহাবায়ে কেরাম পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, পয়গম্বর, আমরা তো ব্যবসার কাজের জন্য বিভিন্ন জায়গায় যাই, ওই ব্যবসায়ের আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করি, বিভিন্ন জায়গায় আমাদের জন্য ঘরের ব্যবস্থা আছে। বর্তমান যেমন হোটেলের ব্যবস্থা, বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে যাবেন, সেখানে থাকার জন্য হোটেলের ব্যবস্থা আছে, রুমের ব্যবস্থা আছে। ওই জামানায় ব্যবসার জন্য সাহাবায়ে কেরাম যাইতেন, তাদেরকে থাকার জন্য এরকম কিছু বসবাসের ব্যবস্থা ছিল। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, ওই ব্যবসার কাফেলার জন্য আমরা যেখানে যাই, যেখানে থাকি, সেখানে তো আর কেউ থাকে না, আমরাই গিয়া সেখানে থাকি। এখন ওই জায়গায় ঢোকার সময় ওই ঘরে যে আমরা ঢুকবো, সেখানেও কি আমাদের সালাম দিতে হবে নাকি? সেখানেও কি আমাদের অনুমতি নিয়ে ঢুকতে হবে নাকি? কারণ সেখানে তো ঘরে আগের থেকে কেউ নাই, ওই ঘরে তো আগের থেকে কেউ নাই। হোটেলে রুম ভাড়া নিছেন, তো ওই হোটেলে ঢুকবেন, ওই রুমে তো কেউ নাই, তো ওইখানে গিয়ে সালাম দিতে হবে নাকি? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, লাইসা আলাইকুম জুনাহুম আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুন। আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, ও পয়গম্বর, সাহাবাদের প্রশ্নের জবাব জানায় দেন, লাইসা আলাইকুম জুনাহুম, তাদের জন্য ওই জায়গায় যাওয়ার মধ্যে কোনো গুনাহ নাই। আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম, যেই জায়গায়, যেই ঘরের ভেতরে তাদের ব্যবসায়ী মাল রাখা আছে, অথবা যেই ঘরের ভেতরে বসবাস করার মতো কেউ নাই, যেই ঘরের ভেতরে মানুষ নাই, যেই ঘরের ভেতরে তাদের ব্যবসায়িক মালামাল রাখা আছে, এ সমস্ত ঘরে তারা প্রবেশ করবে। এক কথায়, যেই ঘরের ভেতরে মানুষ নাই, ওই ঘরে ঢোকার জন্য সালাম দেওয়ারও দরকার নাই। যদি সালাম দেয় ভালো, যদি না দেয় তাহলে তাদের জন্য কোনো গুনাহ লেখা হবে না। যেই ঘরে মানুষ নাই, ওই ঘরে অনুমতি ছাড়া, সালাম দেওয়া ছাড়া প্রবেশ করতে পারো, এতে কোনো কি হবে না? গুনাহ হবে না, এতে তোমার কোনো অসুবিধা হবে না, সেখানে তুমি প্রবেশ করতে পারো। এই অনুমতি আল্লাহ দিয়ে দিয়েছেন সাহাবাদের প্রশ্নের জবাবে। কিন্তু তারা যদি অনুমতি নেয়, তারা যদি সালাম দেয়, এটা তাদের জন্য আলাদা পুরস্কার আছে, আলাদা কি আছে? পুরস্কার আছে। এই জন্য অনেক সাহাবায়ে কেরামের ভেতরে অনেকেই যখন কোন ঘরের ভেতরে ঢুকতেন, ব্যবসায়িক মালামাল রাখা আছে, হ্যাঁ, যেই ঘরে মানুষ নাই, ঢোকার আগে সালাম দিতেন, আবার অনুমতি নিতেন, তারপরে ঢুকতেন। সালাম দিয়া বলতেন যে আসতে পারি, ওইটা ঢুকে যাইতেন, ভেতরে তো কেউ নাই। কিন্তু ওই যে ঘরে ঢোকার যে প্রথমে আদব, যে আগে সালাম অনুমতি নিয়ে তারপরে ঢুকো, ওই আদবটা রক্ষা করে চলবে। আল্লাহর নবী বলেন, সালাম দিয়া ঢোকবা, তবে যেই ঘরে বসবাসের কেউ নাই,
সেখানে সালাম ছাড়া ঢুকতে পারো, ঢুকো, কিন্তু যদি সালাম দাও এটা উত্তম। কারণ যেই ঘরের ভেতরে মানুষ নাই ওই ঘরের ভেতরে জিন্নাত আছে, ওই ঘরের ভেতরে রহমতের ফিরিস্তাও আছে, আল্লাহর ফিরিস্তারা আছে, জিন্নাতরা আছে। তুমি তাদেরকে লক্ষ্য করে সালাম দাও। ফায়দা কি হবে? ঘরে ঢোকার পূর্বে যদি তুমি সালাম দাও, ফিরিস্তারা তোমার সালামের জবাব দিবে, ফিরিস্তারা তোমার জন্য রহমতের দোয়া করবে, ফিরিস্তারা তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে, ফিরিস্তারা তোমাদের জন্য শান্তির দোয়া করবে। এই জন্য যেই ঘরে মানুষ নাই সেই ঘরেও সালাম দিয়া ঢুকো, তো ফিরিস্তাদের দোয়া পাইবে। 2 নাম্বার, ওই ঘরের ভেতরে যদি কোনো খারাপ কোনো জিন্নাত থাকে, খারাপ কোনো জিন থাকে, কোনো অশুভ কোনো কিছু যদি থাকে, ওই তুমি যে সালাম দিয়া ঢুকলা, তোমার সালামের আওয়াজে, তোমার সালামের এই শব্দ শুনিয়া সমস্ত খারাপ জিন্নাত গুলো ঘর থেকে বের হয়ে যায়। সমস্ত খারাপ জিন্নাত গুলো ঘর থেকে বের হয়ে গেল, তুমি নিরাপদে ঘরে ঢুকতে পারলা। কারণ খারাপ জিনের কাজ হলো মানুষকে ক্ষতি করা, তুমি এই জিন্নাতের ক্ষতির থেকে বাঁচলা। এই জন্য ঘর খালি হলেও সেখানে সালাম দিয়াই প্রবেশ করা কি উত্তম। এক আল্লাহর বান্দা বিবাহ শাদী ঠিক হয়েছে, তো মেয়ের সাথে কথা বলতেছে, তো মেয়ে কথা বলতে বলতে ঘর দিয়ে ঢুকতেছে, ঢোকার সময় সালাম দিছে, সালাম দিয়া ঘরে ঢুকছে, তো তার যার সাথে বিবাহ তার হবে হবু স্বামী, সে বলে তোমার ঘরে কে, সালাম দিলা কাকে? বলে ঘরে তো কেউ নাই, সালাম দিয়া ঢুকলাম, ঘরে ফিরিস্তারা আছে, জিন্নাত আছে, এদেরকে সালাম দিলাম। হবু স্বামী সাথে সাথেই বলে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তুমি আন্তাজে কারে পাগলের মতো কারে সালাম দিলা, বিবাহ হবে না, বিবাহ ক্যান্সেল। এই হলো সমাজের অবস্থা। সালাম কোথায় দিতে হবে, কোথায় দেওয়া যাবে না, কোথায় কিভাবে আচরণ করতে হবে, দুনিয়ার মানুষ এই কথাও অনেকে কি জানে না। এই জন্য আমরা সালামের প্রচলন করব, সব জায়গায় সবাইকে সালাম দিব। সালাম দেওয়া রসূলের সুন্নত, সালাম দেওয়া রসূলের আদর্শ। আর সালাম ছাড়া কথা বলা, সালাম না দিয়ে কথা বলা, এটা এটা হলো ইবলিস শয়তানের মূর্খদের খাসলাত। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে মেরাজের দিকে যাইতেছেন, দুইজন ফেরেশতা নবীকে নিয়ে বোরাকে করে নিয়ে যাইতেছেন। লম্বা ঘটনা, পয়গম্বর দেখেন একটা সুন্দর রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ কে যেন ডাক দেয়, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাক দিছে। নবী ডাকে সাড়া দেয় নাই, আবার ডাক দেয় উনজুরনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এদিকে তাকাও। নবী ডাকে সাড়া দিলেন না, আবার কে যেন ডাক দেয় উনজুরনি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ এদিকে তাকাও। নবী আমার তাকাইলেন না। পয়গম্বর বলেন আমাকে নিয়ে তারা আরো সামনে গেল, আরো সামনে গেল। কিছু দূর যাওয়ার পর কে যেন আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। নবী সালামের জবাব নিলেন, আবার একটু সামনে গেলেন, আবার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। নবী সালামের জবাব দিলেন। কিছু দূর যাওয়ার পর আবার সালাম দিলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। নবী সালামের জবাব দিলেন।
পয়গম্বর কিছু দূর যাওয়ার পর নবী এবার ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ভাই আমাকে কারা ডাক দিল, কারাই বা সালাম দিল? একদল তো আমাকে ডাক দিয়েছে, আরেক দল আমাকে সালাম দিয়েছে। ডাক দিল কারা, সালাম দিল কারা? পয়গম্বরকে ফেরেশতারা জানায় দিলেন, ও পয়গম্বর, যারা আপনাকে ডাক দিয়েছে এরা হলো ইবলিস শয়তান। এদের ভেতরে হলো ইহুদি আছে, খ্রিস্টান আছে। এরা আপনাকে সালাম দিয়েছে, এরা আপনাকে শুধু মুহাম্মদ বলে ডাক দিয়েছে। তার মানে ইবলিস ইহুদি খ্রিস্টানের খাসলাত হলো শুধুমাত্র নাম ধরে ডাক দেওয়া, সালাম না দেওয়া। আল্লাহর নবী বলেন, পরে যে আমাকে সালাম দিল তারা কারা? পয়গম্বরকে জানায় দেয়, ওগো আল্লাহর রাসূল, আপনাকে যারা সালাম দিয়েছে একজন হলো ঈসা পয়গম্বর, একজন হলো মুসা পয়গম্বর, একজন হলো ইব্রাহিম পয়গম্বর। এই তিন নবী আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে পয়গম্বর সালাম সারা কথা বলা হলো শয়তানের খাসলাত, সালাম দিয়া কথা বলা নবীদের খাসলাত। এবার সিদ্ধান্ত আপনার আমার, আমরা কি শয়তানের খাসলাত অবলম্বন করব নাকি নবীদের খাসলাত অবলম্বন করব? সিদ্ধান্ত আপনার আমার। যদি সালাম সারা কথা বলি, শয়তানের চরিত্র, শয়তানের খাসলাত গ্রহণ করলাম। যদি সালাম দিয়া কথা বলি, তাহলে নবীদের খাসলাত, নবীদের আখলাক গ্রহণ করলাম। আর শয়তানের খাসলাত গ্রহণ করা মানে শয়তানের তাবে হয়ে যাওয়া। আর শয়তানের তাবে হতে আল্লাহ নিষেধ করেছেন, কারণ শয়তান মানুষের বন্ধু নয়, শয়তান মানুষের দুশমন। শয়তান মানুষকে ক্ষতি কইরা জাহান্নামে নেওয়ার জন্য সর্বদা ফিকির করতে থাকে। এই জন্য আমরা সালামের প্রচলন করব, সালাম দিব, সালামের ব্যাপক প্রচলন করব। পয়গম্বরে মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত সময় পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এক আল্লাহর বান্দা এসে জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর মুসা, বলো এই জমিনের ভেতরে সবচাইতে জ্ঞানী কে, সব থেকে বুদ্ধিমান কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, নিজে মনে মনে ভাবলেন, যেহেতু আমি এই জামানার নবী, অতএব আমি তো সবচাইতে বড় জ্ঞানী, আমি তো সবচাইতে বুদ্ধিমান। পয়গম্বর মুসা বলেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহর কাছে কথাটা পছন্দ হয় নাই। মুসা, তুমি তোমার মধ্যে কেন রাখলা? তুমি তো আমার কাছে এটা বিলায় দিতে পারতা, আমার কাছে ছেড়ে দিতে পারতা। দ্বীন ও ইসলামকে তুমি তোমার মধ্যে কেন সীমাবদ্ধ করলা? পয়গম্বর মুসার জবাব আল্লাহ পছন্দ হয় নাই। পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, রে পয়গম্বর, আমি আল্লাহ তোমার থেকেও জ্ঞানী বান্দা রাখছি। তোমার চাইতেও জ্ঞানী মানুষ তোমার যুগেই আছে, তোমার জামানাতেই আছে, একটু অপেক্ষা করো। পয়গম্বর মুসা বলে, আল্লাহ তাকে কই পাবো? আল্লাহ তাআলা জানায় দিলেন, যাও সমুদ্রের কিনারায় যাও, সমুদ্রের কিনারায় যাইবা, একটা মাছ ভাজি করে নিয়ে যাও। এই মাছটা তোমার ব্যাগের ভেতরে রাখবা, যেখানে গিয়া দেখবা তোমার এই মাছ জিন্দা হয়ে এটা আবার সমুদ্রে চলে যাবে। ভাজা একটা মাছ জিন্দা হয়ে সমুদ্রে চলে যাবে, সেখানেই তুমি পাইবা
তোমার চাইতে জ্ঞানী বান্দা আমি আল্লাহ বানায় রাখছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম খাদেমকে নিয়ে বিশাল বড় একটা মাছ ভাজি করছেন, ব্যাগের ভেতরে মাছটাকে ঢুকাইছেন। মূসা পয়গম্বর খাদেমকে বললেন, রে খাদেম, লক্ষ্য রাখবা, যেখানে গিয়ে মাছটা জিন্দা হয়ে নদীতে চলে যাবে সেখানে আমাকে স্মরণ করায় দিবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারা দিয়ে চলতেছেন। একটা জায়গায় গিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাম বিশ্রাম নিলেন, ঘুমায় গেলেন। খাদেম পাহারা দিতেছে। একটু পরে উঠা খাদেম তাকায় দেখলেন ওই মাছটা জিন্দা হয়ে সমুদ্রের দিকে চলে গেল। মূসা নবী ঘুমাইতেছেন। খাদেম চিন্তা করে নবীকে ঘুম থেকে সজাগ করবো, এটা বেয়াদবি। খাদেমও চুপচাপ বসে রইছেন যে নবী ঘুম থেকে সজাগ হবে, এরপরে নবীকে জানায় দিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘুমের থেকে সজাগ হইছেন। খাদেম ভুলে গেছে, আবার মূসার সঙ্গে চলতেছে। বহুদূর যাওয়ার পর এবার মূসা নবীর ক্ষুধা লাগছে। খাদেমকে বলে, ব্যাগের থেকে রুটি বের করো। খাদেম ব্যাগের থেকে রুটি বের করতে গিয়া যখন দেখছে মাছ নাই, তখন মনে পড়ছে যে মাছ তো অনেক আগেই চলে গেছে। মূসা নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যখন ঘুমাইতেছিলেন ওই সময় তো মাছ জিন্দা হয়ে সমুদ্রে চলে গেছে। মূসা নবী বলে, তুমি বলবা না তখন? বলে, আপনি ঘুমাইতেছিলেন এই জন্য বলি নাই, আর যখন সজাগ হইছেন তখন ভুলে গেছিলাম। মূসা আলাইহিস সালাম বলেন, চলো। আবার ব্যাক করলেন, পায়ের ছাপ দেখে দেখে আবার সেখানে আসলেন যেখান থেকে মাছটা সমুদ্রে চলে গেছে। পয়গম্বর তাকায় দেখলেন বিশাল বড় একটা সুড়ঙ্গ হয়ে আছে। নবী মূসা ওখানে দাঁড়াইলেন। হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন একজন আল্লাহর গোলাম, তিনি সমুদ্রের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবী মূসা বুঝতে আর দেরি হয় নাই যে এর কাছেই আল্লাহ আমাকে পাঠাইছে। মূসা আলাইহিস সালাম এবার তার পেছনে গিয়া কোনো কথা না বইলা সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই লোকটা তিনি পেছনের দিকে ঘুরাই বলে যে, তুমি কে? এখানে কি আবার সালাম চলে নাকি? এখানে আবার সালাম কোথা থেকে আসলো? তুমি কে? তার মানে তুমি বনি ইসরাইলের নবী মূসা। এক সালাম ওই ব্যক্তির কাছে মূসাকে পরিচয় করায় দিল, তুমি সালাম দিছো, তার মানে তুমি বনি ইসরাইলের নবী মূসা। কারণ বনি ইসরাইলের নবী মূসার স্বভাব হলো সালাম দেওয়া। এক সালাম তাকে পরিচয় করায় দিল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার সঙ্গে লম্বা আলোচনা, তার সাথে অনেক কাজ, এগুলো আর বললাম না। অর্থাৎ বুঝাইতে চাইলাম যে সালামের মাধ্যমে নবীর সাথে এক ব্যক্তির পরিচয় হয়ে গেল। শুধুমাত্র সালাম, আর সালামটা যে নবীদের বৈশিষ্ট্য এটাও ওই বান্দার কাছে স্পষ্ট হয়ে গেল। সালাম নবীদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আজরাইল পাঠিয়ে দিয়েছেন, যাও যাও মূসার কাছে যাও, মূসার নবীর জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল এসে মূসা নবীর দরওয়াজায় হাজির। হ্যাঁ মূসা, আপনাকে নেওয়ার জন্য আসছি। মূসা নবীর মেজাজ গরম, যে এমনিই তো চতুর্দিকে শত্রুর অভাব নাই, তাকে মারার জন্য ফিরাউন
তার দলবল খুঁজতেছে, শত্রুর অভাব নাই, আবার এই লোক আইসা বলতেছে যে আমাকে মেরে ফেলবে, এক থাপ্পড় দিছে, চোখ একটা বের হয়ে ঝুলে পড়ছে। আজরাইল আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ কার কাছে পাঠাইলেন? যার জান কবজ করার জন্য পাঠাইছেন সে তো আমার জান নিয়ে টান দিছে, আমারই তো অবস্থা খারাপ। আল্লাহ বলেন, ও আজরাইল যাও যাও, মুসা অনেক গরম মানুষ, মুসা অনেক রাগী মানুষ, মুসার রাগ এত বেশি, মুসার রাগ সম্পর্কে সবাই জানতো। ফিরাউন যখন মুসার সঙ্গে পারে না, মুসার হাতের লাঠি ফিরাউনকে সব জায়গা থেকে দূরে সরায় দেয়। ফিরাউন মুসার সঙ্গে পারে না। একদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা চেটিয়ার ময়দানের ভেতরে ঘুমাইতেছেন। হঠাৎ পার্শ্বে লাঠি রাইখা যখন মুসা নবী ঘুমাইতেছে, ফিরাউন দূর থেকে দেখা বলে, মুসার সঙ্গে তো লাঠির কারণে পারি না, এই লাঠিটা যদি সরায় ফেলতে পারি তাহলেই তো মুসার কারামতি শেষ, মুসার সব কারিশমা শেষ। ফিরাউন এক পা আগায়, দুই পা পিছায়, কারণ মুসা অনেক রাগী মানুষ। ঘুমায় রইছে মুসা, তারপরেও ডরায়। এক পা দুই পা আগাইতে আগাইতে একটু যখন সামনে গেছে, মুসা নবী ঘুমের ভেতরেই একটু এক কাত থেকে আরেক কাত হইছে, ক্রোট বদল করছেন ঘুমের ভেতরেই। ফিরাউন দেখা এমন ভাবে দৌড় দিছে, ইতিহাস লেখে যে এক দৌড়ে ফিরাউন এমন অসুস্থ হয়েছে যে 400 বার শুধু পাতলা পায়খানাই করছে। জীবনে যে কোনোদিন অসুস্থ হয় নাই, ওই মুসা নবীর দেখে এত ভয় পাইছে। আল্লাহ তাআলা বলেন, ও আজরাইল যাও যাও, মুসা অনেক গরম মানুষ ঠিক, তবে মুসাকে ঠান্ডা বানানোর মেডিসিনও আমি আল্লাহর কাছে আছে। ও আজরাইল যাও যাও, তুমি মুসাকে গিয়া বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মুসাকে গিয়া তুমি সালাম দিয়া দাও, গরম মুসা নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজরাইল আসলেন, মুসা নবীকে সালাম দিলেন। মুসা নবী এবার একেবারে নরম হয়ে গেছে। বলে, ভাইজান আপনি কেন আসছেন? বলে, আল্লাহ পাঠাইছেন, আল্লাহ আপনাকে অফার দিয়েছেন, আপনি একটা দুম্বা অথবা ভেড়ার উপরে অথবা গাভীর উপরে হাত রাখবেন, আপনার হাতের তালুর নিচে যতগুলো পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে 1 বছর করে হায়াত দেওয়া হবে। যতগুলো পশম পড়বে তত বছর আপনাকে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা নবী বলে, এরপরে কি হবে? বলে, এরপরে আপনার মরণ হবে। মুসা আলাইহিস সালাম বলেন, মরণ যেহেতু সত্য, আজ মরি আর 2 দিন পরে মরি, মরতেই যেহেতু হবে, তাহলে আমার হায়াত বাড়ানোর দরকার নাই, আমাকে এখনই আমার মাওলার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, কোন দুশমন যদি কোন দুশমনকে 1 দিন 2 দিন 3 দিন সালাম দেয়, ওই দুশমনের অন্তরেও আল্লাহ তাআলা মুহাব্বত পয়দা করে দেয়। এই জন্য যার সাথে শত্রুতা, যারা দেখতে পারি না, তাকে আরো বেশি বেশি সালাম দেওয়া, সালামের মাধ্যমে তার সাথে মুহাব্বত পয়দা হবে, সালামের মাধ্যমে তার সাথে হৃদ্রতা পয়দা হবে, বন্ধন তৈরি হবে, তার সাথে মুহাব্বত পয়দা হবে। আল্লাহ তাআলা সালামের মাধ্যমে উভয়ের দিলে রহম ঢেলে দিবেন। সুবহান। এই জন্য আল্লাহ বলেন, 1 নম্বরে সালামের প্রচলন করো, মুহাব্বত বাড়বে, ঈমান বাড়বে, জান্নাত পাইবা। এরপরে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন
ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ তাআলা বলেন, ও নবী, মুমিনদেরকে জানায় দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে সংযত করে, নজরের যেন হেফাজত করে, চোখ দিয়া যেন তারা অশ্লীল জিনিস না দেখে, খারাপ জিনিস না দেখে, যেটা দেখা যায় নাই সেটার দিকে তারা যেন চোখ দিয়া না তাকায়। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, বাজার থেকে রাস্তাঘাটে বের হওয়া থেকে নিজেকে বাঁচাও। রাস্তাঘাটে বের হইও না, বাজারে যেও না। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, আমাদের তো রাস্তায় যেতে হয়, আমাদের তো বাজারে যেতে হয়, আমাদের তো মার্কেটে যেতে হয়, ব্যবসায় যেতে হয়, আমরা ঘরে থাকবো কি করে? বের তো হওয়াই লাগে। পয়গম্বর বলেন, হ্যাঁ, যদি তোমাদের বের হওয়ার প্রয়োজন হয়, ও দুনিয়ার নারী আর পুরুষ উভয়ে তোমরা তোমাদের নজরকে নিম্নগামী করে দাও। পুরুষ, তুমিও তোমার চোখ নামাও, নিচের দিকে তাকাও, নজরকে সংযত করো। নারী, তুমিও তোমার নজরকে সংযত করো। একজন পুরুষ যেমন নারীর দিকে তাকানো হারাম, একজন নারীরও তো ভিন পুরুষকে দেখা হারাম। পয়গম্বর বলেন, এ মুমিনের দল, নজরের হেফাজত করো, রাস্তাঘাটে বের হও, যেখানেই যাও নজরকে নিম্নগামী করো। আল্লাহ তাআলা বলেন, নবী, উম্মতকে বলে দাও, মুমিনদেরকে বলে দাও, তারা যেন তাদের নজরকে সংযত করে, নজরকে যেন নিম্নগামী করে। এক নাম্বার, নজরকে যদি হেফাজত করো, আফসোস থেকে বেঁচে যাইবা। চোখ দিয়া এদিক সেদিক তাকাইবা না, আফসোস পয়দা হবে না। চোখ দিয়া বড় বিল্ডিং দেখছো, এই জন্যই তো ওটা পাওয়ার জন্য আফসোস আসছে। চোখ দিয়া সুন্দর নারীকে দেখছো, এজন্যই তো তাকে পাওয়ার আকাঙ্ক্ষা, আফসোস দিলে পয়দা হয়েছে। নবী বলেন, চোখকে সংযত করো, নজরকে সংযত করো, অন্তরের আফসোস থেকে আল্লাহ বাঁচায় দিবেন। দুই নাম্বার, নজরকে যদি হেফাজত করো, চোখ দিয়া যদি খারাপ জিনিস না দেখো, দুই নাম্বার, তোমার অন্তরে নূর পয়দা হবে, আলো পয়দা হবে। তিন নাম্বার, নজরকে যদি হেফাজত করো হে মুমিন, তোমার অন্তরে দূরদর্শিতা, তীক্ষ্ণ জ্ঞান বুদ্ধি পয়দা হবে। চার নাম্বার, তুমি নজরের হেফাজত করো, ইসলামের পথ, হেদায়েতের দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হবে। পাঁচ নাম্বার, নজরকে তুমি হেফাজত করো, তুমি তোমার অন্তরে শান্তি পাইবা, আত্মতৃপ্তি পাইবা। ছয় নাম্বার, তুমি তোমার নজর হেফাজত করবা, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে, জাহান্নাম থেকে বেঁচে যাইবা। নজর হেফাজত করো, নজর হেফাজত করো। চোখের মাধ্যমে গুনার উৎপত্তি হয়, নজরের মাধ্যমে গুনাহ হয়। قال رسول الله صلى الله عليه وسلم জিনাল আইনি নাজ, চোখের জিনা হইল দেখা। অন্যত্র নবী বলেন, চোখের গুনাহ হইল সবচেয়ে মারাত্মক গুনাহ, অনেক মারাত্মক গুনাহ। এটা কোনো পর্দা মানে না, কোনো বেড়া মানে না। চোখ, নজর খালি এখান থেকে ওখানে দৌড়ায়। এক জায়গায় বসে আছো, নজর সেখানে নাই, নজর অন্যত্র চলে গেছে। নজরের হেফাজত থেকে বাঁচো। যারা নজরের অপব্যবহার করবা, পয়গম্বর বলেন, কেউ যদি কাউকে দেখার জন্য কোন ঘরে যদি উকি ঝুঁকি মারে,
কোন ঘরের যদি তাকায়, বেড়ার ছিদ্র দিয়া যদি কেউ তাকায়, নবী বলেন ওই ছিদ্র তুমি যদি দেখতে পাও, তার চোখটাকে নষ্ট করে দাও, ওর চোখ নষ্ট করে দাও। এর গুনাহ মারাত্মক গুনাহ, ওকে ওর এই চোখ দিয়ে দেখার কোনো অধিকার নাই। যে চোখকে অপাত্রে ব্যবহার করে, চোখকে অন্যায় কাজে ব্যবহার করে, এই চোখ দিয়ে দেখার কোনো অধিকার তার নাই। এই চোখ নষ্ট করে দাও। রাসূল বলেন তার চোখ তুমি গালায় ফেলো, সীসা দিয়া, এই কি বলে, লোহার তার কাটা বা এ জাতীয় কিছু দিয়া তার চোখ নষ্ট করে দাও। সাহাবায়ে কেরাম, রাসূলের এক সাহাবা, পার্শ্বে আরেকজন ছোট সাহাবা নিয়া এক বাড়িতে গেছেন দাওয়াতের জন্য। ওই বাড়িতে গিয়া বসছেন, কিন্তু পার্শ্বে ছোট সাহাবা, ছোট মানুষ, সে শুধু এদিক সেদিক তাকায়, উকি ঝুঁকি মারে, ঘরের কোথায় কি আছে, চোখ শুধু এদিক ওদিক ঘুরাইতেছে। সাহাবা ডাক দিয়ে বলে, এই তুমি এমন করো কেন? চোখ খালি এমনি এদিক সেদিক ঘুরাইতেছে কেন? এটা ওটা দেখার জন্য এত চোখ ঘুরাও কেন? আমার মন চাইতেছে তোমার চোখ দুইটা যদি আমি বের করে ফেলতে পারতাম, তোমার চোখ দুইটা যদি আমি গালায় দিতে পারতাম। আল্লাহ বলেন নজরের হেফাজত করো, নবী বলেন নজরের হেফাজত করো, চোখকে নিম্নগামী করো, নজর দিয়া খারাপ জিনিস দেখো না। যে চোখ দিয়ে আমি আল্লাহ দেখার শক্তি তোমাকে দিয়েছি, আমি আল্লাহ যদি বেজার হই, ওই চোখের দৃষ্টি কেড়ে নিতে মোটেও দেরি করব না। আমি আল্লাহ চাইলে তোমার দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারি বান্দা, অতএব আমার আদেশ মানো, আমার অর্ডার মানো। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালামের ভাগিনা মারিয়াম আলাইহিস সালাম, আলাইহাস সালাম, আল্লাহ তাআলা মারিয়ামের মা যখন দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, যদি তুমি আমাকে সন্তান দাও, এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। কিন্তু আল্লাহ তাআলা মারিয়ামকে তো কন্যা সন্তান হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। মারিয়ামের মা, তিনি যে নিয়ত করেছিলেন, ওয়াদা করেছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবে, খাদেম বানাবে, কিন্তু মেয়ে মানুষকে কেমন করে বাইতুল মাকদিসের খাদেম বানাবে? ইমরান আলাইহিস সালামের সঙ্গে পরামর্শ করেন, এই আমি আমার মেয়েটাকে কেমনে বাইতুল মাকদিসের খাদেমা বানাবো, খাদেম বানাবো? কন্যা সন্তান দিয়া তো আর খেদমত হবে না। ইমরান আলাইহিস সালাম বলেন, এটা তো রবের ফয়সালা, আল্লাহর ফয়সালা। তুমি চাইছিলা সন্তান, ছেলে সন্তান, আল্লাহ দিয়েছেন মেয়ে সন্তান। ছেলেকে দিয়া মসজিদের খাদেম বানানো সম্ভব, মেয়েকে দিয়া তো সম্ভব নয়। তবে তুমি যেহেতু মসজিদে রাখতে চেয়েছো, অতএব তোমার জন্য একটু ছাড় আছে, সেটা হলো তুমি তোমার কন্যাকে মসজিদে থাকার ব্যবস্থা করে দাও, আমি জিম্মাদারি নিব। মারিয়াম মসজিদে থাকবে, আমি জিম্মাদার, খেদমত করতে হবে না, কারণ পুরুষ হলে খেদমত করত, নারী তো খেদমত করতে পারবে না, অতএব সে মসজিদে থাকবে, খেদমতের দরকার নেই। কে নিবে মারিয়ামের দায়িত্ব? ইমরান বলে, আমি তার আত্মীয়, আমি তার খালু, অতএব আমি তার দায়িত্ব নিব। এলাকার মানুষ কয় না, আমরা নিব। সবার ভেতরে তর্ক শুরু হয়ে গেছে। বলে শেষ, লটারি দাও, লটারিতে যে লটারি জিতবে সে মারিয়ামের দায়িত্ব নিবে। লটারি দেওয়া হলো, কলমের ভেতরে নাম লেখা, এটাকে পানির মধ্যে ফেলাও, যেটা ভাসবে, যার নামের কলম ভাসবে, যার কলম ভাসবে, সে মারিয়ামের দায়িত্ব নিবে। সবাই মিলে লটারি দিয়া কলমে নাম লেখা পানিতে ফালায় দিল, সবার কলম তলায় গেল, শুধু ইমরান আলাইহিস সালামের কলম ভেসে রইল। তিনি লটারিতেও জিতলেন,
মারিয়ামের দায়িত্ব নিলেন। মারিয়ামকে মসজিদের উপরে একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দিলেন, সেখানে মারিয়াম থাকে, সেখানে মারিয়াম ইবাদত বন্দেগী করে। ইমরান আলাইহিস সালাম বলেন, মারিয়ামকে আমি ওখানে রাখার পর আমি যখন তাকে দেখভাল করার জন্য যাইতাম, মাঝে মধ্যে আমি তাকায় দেখতাম অনেক বেমৌসুমি ফল, অনেক রকমের খাবার, খঞ্চাবর্তী খাবার কোত্থেকে যেন মারিয়ামের সামনে হাজির। সুবহান, কোত্থেকে যেন, এখন আঙ্গুর পাওয়া যায় না, দেখি মারিয়ামের সামনে সুন্দর পাকা পাকা আঙ্গুরের থোকনা ঝুলতেছে। সুবহান, মারিয়াম ওখানে থাকে। ইমরান আলাইহিস সালাম এলান করে দিয়েছেন, সাবধান, খবরদার খবরদার, মারিয়াম কিন্তু একজন পবিত্র নারী, তার দিকে কেউ চোখ দিবা না, ওদিকে কেউ তাকাইবা না, মারিয়ামের দিকে সাবধান, কেউ তাকাইবা না। কিন্তু সব তো আর ভালো মানুষ না, দুই একটা ছেঁচড়া খারাপ তো থাকে। এদের কাজই হলো ঘুরে ঘুরে শুধু ছেঁচড়ামি করা। একটা যুবক সে চিন্তা করে মারিয়াম, আর মানুষের অভ্যাস হলো যেই জিনিস থেকে মানুষকে নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি আগ্রহ বেশি পয়দা হয়। কেউ যদি বলে, ভাই এই কথাটা তোর কাছে বললাম, খবরদার তুই কারো কাছে বলবি না, এই কথাটা ওর পেটের মধ্যে আর থাকে না। সে কি করে, আরেকজনকে গিয়া বলে যে এই কথাটা তো বলতে নিষেধ করছিল, কিন্তু তোর কাছে বললাম, তুই কারো কাছে বলিস না। সে আবার আরেকজনের কাছে গিয়া একই ভাবে বলে যে এটা আমার কাছে অমুকে বলছে, কারো কাছে বলতাম না, নিষেধ করছে, তোকেই বললাম, তুই কারো কাছে বলিস না। এরকম করতে করতে দেখা গেল জানতে আর কেউ বাকি নাই, সবাই জেনে গেছে। কারণ যেই জিনিসটা তাকে নিষেধ করা হয়েছে সেটার প্রতি আগ্রহ বেশি পয়দা হয়। ওটা দেখার আগ পর্যন্ত, ওটা বলার আগ পর্যন্ত ওটার থেকে তাকে বাধা দেওয়া খুবই মুশকিল। মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে যখন ইমরান আলাইহিস সালাম সবাইকে বলে দিলেন, সাবধান, মারিয়ামের সাথে কেউ বেয়াদবি করবা না, তার ওখানে কেউ যাবা না। একটা যুবক বদমাশ মারিয়ামকে দেখবে, মারিয়াম যখন নাকি তার হুজরাত থেকে গোসলখানায় যাবে, এই সময় যুবক অপেক্ষায় আছে মারিয়ামকে দেখবে। কিন্তু আল্লাহ যদি কারো হেফাজতের জিম্মা নেয়, আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচায় দেয়, ওই লোকটাকে তো আর কেউ ক্ষতি করতে পারে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার কারে তুহি মেরা নিগাহদার। মারিয়াম আলাইহিস সালাম যখন ওই তার হুজরা থেকে গোসলখানায় যাবে, যুবক দাঁড়ায় রইছে মারিয়ামকে দেখার জন্য। আল্লাহর কুদরত, মারিয়াম যখন বের হয়েছে, আল্লাহ তাআলা যুবকের চোখের শাটার নামায় দিছে। এই যে উপরের যে একটা পর্দা, এই পর্দা তো উঠতেছে নামতেছে, উঠতেছে এজন্য দেখতেছি, যদি নাইমা যায় তাহলে তো আর দেখা যাবে না। আল্লাহ এই স্ক্রু ঢিলা করে দিছে, বাস চোখের শাটার যখন পড়ে গেছে আর তো তাকাইতে পারে না, এটা উঠে না আর দেখতেও পারে না। এর ভিতর থেকে মারিয়াম গোসলখানায় চলে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরে মুমিনের দল, তোদেরকে চোখ দিয়েছি আমি আল্লাহ, দেখার শক্তি দিয়েছি আমি আল্লাহ,
অতএব চোখকে নিম্নগামী করো, চোখ উপরের দিকে উঠাইও না। যেগুলো দেখতে নিষেধ করেছি সেগুলা দেখো না। যেই আল্লাহ তোমাকে চোখের দেখার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ চাইলে আবার নিমেষেই শক্তি নিয়ে নিতে পারেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা এত বড় আবেদা সালেহা জাহেদা, এত বড় একজন বুজুর্গ মা, জিন্দেগিতে আব্দুল কাদের জিলানীর মাকে কেউ দেখে নাই। আব্দুল কাদের জিলানীর মা কতটুকু লম্বা, মোটা না চিকন, পরনের পোশাকটা কোন রঙের, কোন বেগানা কোনদিন দেখে নাই, কোন পরপুরুষ কোনদিন দেখে নাই। আব্দুল কাদের জিলানীর মাকে একদল যুবক দেখার জন্য বাহিরে ওত পেতে আছে। বাহিরে আব্দুল কাদের জিলানীর মা ধান শুকা দিয়েছেন, ওদিক থেকে আসমান থেকে বৃষ্টি চলে আসবে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে। যুবক একদল দূরে দাঁড়ায় রইছে গাছের মাথায় উঠা। বাড়ি তো পর্দা দেওয়া, বেড়া দেওয়া, এমনি তো দেখা যায় না, ওরা গাছের উপরে উঠছে, উপর দিক থেকে তো দেখা যায়। আজকে দেখবো বৃষ্টি আসতেছে, বৃষ্টি হবে, আর এই ধানগুলো ভিজে যাবে। এগুলো ভিজার থেকে বাঁচানোর জন্য তো আব্দুল কাদেরের মা আসবে। আব্দুল কাদের জিলানীর মা, আল্লাহ তাআলা তাকে এমন কবুল করেছেন, তিনি বুঝতে পারছেন যে কিছু যুবক আমাকে দেখার জন্য ওত পেতে আছে, নজরে পড়ে গেছে যে ওরা ওদিক থেকে আমাকে দেখার জন্য ওত পেতে আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা জায়নামাজটা বিছায়া তিনি আল্লাহর কাছে হাত তুলছেন, ও দয়ার মালিক, জিন্দেগিতে কোন পরপুরুষ বেগানা আমাকে কোনদিন দেখে নাই। আয় আল্লাহ, এখন যদি বৃষ্টি শুরু হয়ে যায়, আমার ধান ভিজে যাবে, আমার রিজিক নষ্ট হয়ে যাবে, আমি কি খাবো? আবার যদি আমি এই ধানগুলো আনার জন্য বাহিরে যাই, তাহলে তো ওই যুবকরা আমাকে দেখে ফেলবে, আমার পর্দা নষ্ট হয়ে যাবে। আব্দুল কাদের জিলানীর মা আল্লাহর কাছে যায় নামাজ বিছায় কান্দে, আয় আল্লাহ, সব কিছু করার মালিক তুমি। তুমি চাইলে বৃষ্টি দিতে পারো, তুমি চাইলে ফিরায় নিতে পারো, তুমি চাইলে রিজিক দাও, তুমি চাইলে রিজিক থেকে বান্দাকে মাহরুম করতে পারো। আয় আল্লাহ, আমি তোমার কাছে, তোমার সামনে নত হইলাম, তোমার যেটা ভালো মন চায় তুমি সেইটা করো, কিন্তু আমার পর্দা নষ্ট হয়, আমাকে কেউ দেখে ফেলে, এটা আমি বরদাস্ত করব না। আমি তোমার সামনে বসলাম, বাকি কাজ তুমি করে নাও। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর মা জায়নামাজে বসে আছেন, তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি পড়তেছে। অনেকক্ষণ পর যুবকগুলো তাকায় দেখে বৃষ্টি তো শুরু হয়ে গেছে, আব্দুল কাদের জিলানীর মা তো আর বের হইতেছে না। যুবকগুলো তাকায়া তাকায়া দেখে সব জায়গায় এলাকায় বৃষ্টি হয়, আব্দুল কাদের জিলানীর মা যেই উঠানে ধান শুকা দিয়েছেন, ওখানে একটা ফোঁটা বৃষ্টির কণাও পড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহর উপরে ভরসা করে চলো,
নিজের নজরের হেফাজত করো, সালামের প্রচলন ঘটাও, আমি আল্লাহ তোমার সকল চাওয়া পূরণ করে দিব। এজন্য আমাদের দায়িত্ব আমাদের পালন করা, আমাদের চেষ্টা যেখানে শেষ আল্লাহর রহমত ওখান থেকে শুরু হবে, কোনো সন্দেহ নাই। এজন্য আমাদের কাজ হলো আল্লাহর আদেশগুলো মানা। আল্লাহ বলছেন সালাম দেওয়ার জন্য, আমরা সালাম দিব। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, সালামের প্রচলন ঘটাবো, ব্যাপক হারে সালাম দিব। আর আল্লাহ বলছেন নজর হেফাজত করার জন্য, আমরা নজরের হেফাজত করব, দৃষ্টিকে সংযত রাখবো, দৃষ্টিকে নিম্নগামী রাখবো। আমি পুরুষ কোনো বেগানার দিকে তাকাবো না, আমি নারী কোনো বেগানা পুরুষের দিকে তাকাবো না। আল্লাহ তাআলার আদেশগুলো আল্লাহ আমাদেরকে যথাযথ পালনের তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। आय अल्लाह ताला रब्बुल आलामीन, রমজান মাস রোজা রাখা অবস্থায় আয় আল্লাহ আপনার কিছু বান্দা বান্দিকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। দীর্ঘ সময় পর্যন্ত আপনার কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা করলাম, যারা শুনলো উভয়কে সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ গুনাহে সগীরা কবিরা জাহেরি বাতিনি শিরকি বিদআতি ইচ্ছায় অনিচ্ছায় জানিয়া না জানিয়া শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ যত মুরদেগান কবরে শহীদ সকলকে আপনি মাফ করে দেন। গোটা বিশ্বের মুসলিম উম্মার উপরে আপনার খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ ইসলাম ও মুসলমানের বিজয় দান করেন আল্লাহ। সমস্ত কলহ বিদ্বেষ থেকে আমাদেরকে বাঁচায় দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। কুদরতি হাতে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে শায়িত সকলকে মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমার মা অসুস্থ, আপনি সুস্থ করে দেন। আয় আল্লাহ আমার মায়ের হায়াত আপনি বাড়ায় দেন। আয় আল্লাহ
আপনি ছাড়া কেউ নাই, আপনার দ্বারা সব সম্ভব আল্লাহ। আয় আল্লাহ, আমার মাকে আপনি সুস্থতার জিন্দেগি দান করেন, আমার আব্বাকে আপনি সুস্থতার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার স্ত্রী সন্তানকে আপনি সুস্থতার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমার ভাই বোনদেরকে আপনি সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত তুলেছে মাওলা, সকলের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে আপনি সুস্থতার জিন্দেগি দান করেন।